নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছে আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। শিলচর শরৎপল্লী এক সপ্তাহের ভেতর দুবার চোরের হানা, আতঙ্ক। শিলকুড়িতে ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রশাসনিক ভবন ও ট্রেনিং সেন্টারের শিলান্যাস। কচুদরম থেকে ৮.২ কোটি টাকার হেরোইন জব্দ, গ্রেপ্তার ৩ পাচারকারী। দিগরখাল টোলগেটের পার্শ্ববর্তী এলাকার লাইন দোকান, হোটেলগুলিতে চলছে ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা, কুম্ভ নিদ্রায় এলাকার পুলিশ প্রশাসন। হৃদয়ের আজীবন সম্মাননা প্রদান করা হয় ডক্টর অরুণ কান্তি দাসকে। এবারে সংবাদ বিস্তারিত। শিলচর শরৎপল্লীতে এক সপ্তাহের ভিতর একটি বাড়িতে দুবার চোরের হানার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, শ্যামল কুমার দাস প্রায় 2 মাস হল প্রয়াত হয়েছেন। ওনার স্ত্রী শ্রীত্রী দাস পুত্রকন্যাকে নিয়ে ব্যাঙ্গালোরে আছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুবার হানা দিল চোরের দল। এক সপ্তাহের ভেতর সোনার অলংকার সহ বিভিন্ন মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় চোরের দল। শনিবার ভোরের দিকে বাড়ির গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে ভয়ানক হাতিয়ার সঙ্গে করে নিয়ে আসে চোরের দল। এদিকে শব্দ পেয়ে পাশের বাড়ি ভাই বিমল দাস সহ আত্মীয় স্বজনেরা চোরেদেরকে ধাওয়া করলে চোরের দল পালিয়ে যেতে সক্ষম হয়। চুরিকাণ্ডের ব্যাপারে ব্যাঙ্গালোর থেকে বাড়ির মালকিন স্মৃতি দাস বিস্তারিতভাবে সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন ভিডিওর মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি স্মৃতি দাস। একটা ঝামেলা হওয়ার জন্য বা একটা অস্বাভাবিক ব্যাপার ঘটার জন্য আমি এই ভিডিওটা করছি। অনেকেই জানেন যে কিছুদিন আগে আমার হাজব্যান্ড হঠাৎ করে মারা যান। তার কিছুদিন পর আমি আমার বাচ্চাদের সঙ্গে ব্যাঙ্গালোরে চলে আসি। তো এর মধ্যে আমার গত সপ্তাহে আমার দিনের বেলা মানুষ থাকে, রাত্রেও মাঝে মাঝে আমার এক ভাইপো এসে থাকে। ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ও মাঝে মাঝে এসে রাত্রিরে থাকে আমার এখানে। আর দিনের বেলা আমার যে গৃহ কার্য করে, যে ঘরের কাজ করে মহিলা, ও থাকে দিনের বেলা। কিন্তু কথা হলো, গত সপ্তাহে গত শুক্রবার আমার বাড়িতে চোর ঢুকেছে। ওই তালা কেটে, হ্যাকসো দিয়ে তালা কেটেছে, কেটে ঢুকে নিচতলায় কিছু করতে পারে না, ও দোতলায় চলে যায়। দোতলায় গিয়ে দরজা, ওই লক টক সব কিছু ভেঙে ও ভেতরে ঢুকে আমার আলমারি টালমারি শোকেস যা ছিল খুব ভাঙচুর করে। কিছু সে ছিল আমার বইয়ের লাইব্রেরি ছিল, তার নিচে কয়েকটা কভার ছিল, সেগুলো খুলে তছনছ করে সমস্ত কিছু। তেমন কিছু দামি জিনিস অবশ্য ছিল না, কারণ খালি বাড়িতে আমি তেমন কিছু ভ্যালুয়েবল জিনিসটা রেখে আসিনি। তো গতকাল রাতে সে আবার এসে নিচে ঢুকেছে, দরজা লক ভেঙে যথারীতি কোলাপসেবল গ্রিল কেটে ও মানুষ ঢোকার মতো ফাঁক করে সেদিকে ঢুকে দরজা ভেঙে ভেতরে ঢুকে আমার দুটো আলমারি, কিছু কাবার্ড ছিল সেগুলো একদম ভেঙে তছনছ করে, লকার টকার সব ভেঙে আমার বেশ কিছু জিনিস ছিল, মানে সোনা না হলেও বেশ দামি দামি জিনিস ছিল, ঘড়ি ছিল, কিছু স্টোন ছিল, ওই রত্ন আর কি, যেগুলো আংটিতে ধারণ করে সেরকম কিছু রত্ন ছিল, কিছু রূপোর গয়না ছিল। তো সেগুলো আমি অনেক সময় ফ্লাইটে অনেক সময় অসুবিধে হয়, যার জন্য আমি আনিনি, ওগুলো লকারে রেখে এসেছিলাম বাড়িতেই। আর সেগুলোর সমস্ত নিয়ে গেছে। আরও এখনো তো আমি এখানে আছি, বুঝতে পারছি না কি কি নিয়েছে। অনেক কিছু নিয়ে গেছে তার মানে। আর সমস্ত ঘর তছনছ করে সমস্ত নষ্ট করে রেখে গেছে। পেছনের দরজা ভেঙেছে। আমার দেওররা আশেপাশেই থাকে, দুপাশে থাকে, ওরা টের পেয়ে বেরিয়ে ধরতে পারতো একটুর জন্য, ওরা পেছনের দরজা খুলে দুটো চোর আমার বাউন্ডারি ওয়াল টপকে বেরিয়ে চলে যায় পেছন দিকে। আর আমাদের শরৎপল্লীতে চারিদিকে রাস্তা, সামনের দিকে ঢুকে যে কোনো দিকে ঢুকে যে কোনো দিকে বেরিয়ে যেতে পারে। তো সেই সুযোগটাই চোর নিয়েছে। তো এখন কথা হলো যে বলতে গেলে আমাদের রাঙ্গিরখাড়ি আউটপোস্ট সেটা তো নাকের ডগায়। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল আগেও,
পুলিশ এসছে, এসে দেখে টেকে লিস্ট টেস্ট করে নিয়ে গেছে, কিন্তু সেরকম তো কোনো পেট্রোলিং বা সেরকম কোনো ব্যবস্থা তারা নেয়নি। শুধু বলেছে জিনিস কী কী নিয়েছে সেটা লিস্ট দেওয়ার জন্য, আমরা দিয়ে দিয়েছি। তো আজকেও এসছিল পুলিশ এসছিল, পুলিশ লেডি অফিসার এসছিলেন রাঙ্গিরখাড়ি আউটপোস্ট থেকে। এসে ওরা স্নিপার ডগও নিয়ে এসছিল। এসে তো মনে হয় না তেমন কোনো সুবিধা করতে পেরেছে। জিনিসপত্র রিপোর্ট টিপোর্ট লিখে নিয়ে গেছে, সমস্ত ইনভেস্টিগেশন করেছে, করে নিয়ে গেছে। কিন্তু কথা হলো যে পুলিশের নাকের ডগায় এভাবে চুরি যদি একই বাড়িতে 2বার 3বার করে চুরি হয়, মানুষ কি ভরসায় থাকবে? তো এখন কথা হলো যে আপনারা সাবধান থাকবেন। চোর আমার বাড়িতে এসছে, কাল আপনার বাড়িতেও আসতে পারে। একটু সজাগ থাকবেন, সাবধান থাকবেন, আর চোরটাকে যাতে ধরা যায় সেই চেষ্টা সকলে করবেন। নমস্কার। ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রশাসনিক ভবন ও ট্রেনিং সেন্টারের শিলান্যাস হলো শনিবার। কাছাড় জেলার শিলকুড়িতে প্রায় 3 বিঘা জমির উপর নির্মাণ হবে এই অত্যাধুনিক প্রশাসনিক ভবন। এদিন ভূমি পূজনের মাধ্যমে শিলান্যাস করেন লোকসভার সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সঙ্গে ছিলেন এসবিআই মুখ্য মহাপ্রবন্ধক প্রবাস বসু, ডিজিএম অজিত কুমার পোদ্দার। বর্তমানে প্রশাসনিক ভবন এবং প্রশিক্ষণ কেন্দ্র শিলচর শহরে রয়েছে। এসবিআই নতুন প্রশাসনিক ভবন নির্মাণের জন্য রাজ্য সরকার 3 বিঘা জমি দিয়েছে। ভবন নির্মাণ সম্পন্ন হতে 1.5 বছর সময় লাগবে। এই প্রশাসনিক কার্যালয় থেকে বরাক উপত্যকা, উত্তর কাছাড় পার্বত্য জেলা, ত্রিপুরা এবং মিজোরামের এসবিআই এর সমস্ত কাজকর্ম পরিচালিত হবে। देखिए, जो अजीत साहब जो यहाँ के डीजीएम है, यहाँ पे हमारे पास 2 स्टेट है और पार्ट ऑफ असम है। मतलब पूरा मिजोरम इनके अंडर में आता है और फिर इनके पास त्रिपुरा पूरा है और यहाँ सिलचर का एरिया तो है ही है, जो आप काछार वैली के नाम से जानते हैं। तो वो सभी एरिया में हमारे पास यहाँ 4 रीजनल ऑफिस है। एक सिलचर में है, अगरतला में 2 है, नॉर्थ एंड साउथ, और एक हमारा आइजॉल में है। तो ये 4 टीमें यहाँ पे, और प्लस जो इनका अपना एओ का जो टीम है, जो हेड ऑफिस जो बोलते हैं, जिनके अंडर में ये सारे हैं, तो ये उनका टीम है। तो कुल 5 टीम पार्टिसिपेट कर रहे हैं। और टीम, और इससे भी ज़्यादा जो मुझे लगता है बड़ा इम्पोर्टेंट है कि जो आपने एक कल्चरल प्रोग्राम देखा और जिस तरह से असम राइफल का बैंड भी आया था, तो एक जो मतलब हम जो दिन भर लगे रहते हैं अपने कामों में, ब्रांच में, कस्टमर के बीच में, तो एक अच्छा एक वेलकम चेंज है कि बैंक भी लगातार प्रयास कर रही है कि लोग फिजिकली फिट रहें, मेंटली फिट रहें, तभी अच्छा सर्विस, अच्छा कस्टमर को हम मतलब मिलने का और उनसे तारतम्य बनाने का प्रयास कर सकते हैं। तो उसी दिशा में जो इन्होंने प्रयास किया, ये इनको कोई ऑफिस का मैंडेट नहीं है, लेकिन इनका जो इनिशिएटिव है उसकी मैं तारीफ करता हूँ। और मुझे आशा करता हूँ कि जो आपका एरिया है ये एक पॉजिटिव मैसेज लेके जाएगा लोगों के बीच में और हमारे एसबीआई के एम्प्लॉय के बीच में, और हम यहाँ पे और अच्छा काम कर पाएंगे आने वाले दिनों में। नहीं, ऐसा नहीं है। देखिए, अब एक बार कोई चीज की नींव पड़ जाती है तो अजीत साहब रहें न रहें, मुझे लगता है कोई चीज की शुरुआत करना ज्यादा जरूरी है, उसके बाद लोग उसको कैरी फॉरवर्ड कर लेते हैं। एक्चुअली कोई शुरुआत नहीं करना चाहता, वो बड़ा चैलेंज है। चाहे कोई भी कार्यक्रम की बात कीजिए, तो एक बार जब ये कार्यक्रम चालू हो गया है तो मुझे लगता है ये आने वाले सालों में हम में से यहाँ कोई भी रहे न रहे, लेकिन ये जो परंपरा है वो चलती रहेगी, मुझे पूरा विश्वास है। हाँ, जरूर जरूर, वही मैं बोल रहा हूँ। एक बार चालू होना जो बड़ा चैलेंज रहता है कि इतना बड़ा पेन लेके इतना बड़ा कार्यक्रम करना, बट एक बार आपने कार्यक्रम कर लिया, उसको कंटिन्यू करना उतना बड़ा चैलेंज नहीं है, क्योंकि सारे आइडियाज आपके पास है। आपको उसमें 10-20% और ऐड करके उसको बेहतर ही बनाना है। थैंक यू। ফের মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। 8 কোটি টাকার বেশি মাদক উদ্ধার সহ 3 জনকে আটক করে পুলিশ শুক্রবার রাতে সোনাইয়ের কচুদরম 4র্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে পুলিশ 8.2 কোটি টাকার হেরোইন জব্দ করেছে। জানা গেছে অভিযানে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 1 কেজি 357 গ্রাম মারফিন উদ্ধার করা হয়। এই ঘটনায় মোট 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলো বাঁশকান্দির যুবক রুহুল আলম লস্কর বয়স 41, কচুদরম 4র্থ খণ্ডের মইনুল হক লস্কর বয়স 53 ও লক্ষ্মীপুরের চিরিপাড়ের বাসিন্দা সিরাজুল হক বয়স 36। পুলিশ জানিয়েছে মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রের খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের জেরা অব্যাহত রয়েছে।
দিগরখাল টোলগেটের পার্শ্ববর্তী এলাকার লাইন দোকান হোটেলগুলিতে চলছে ড্রাগস কারবারিদের রমরমা ব্যবসা। কুম্ভনিদ্রায় এলাকার পুলিশ প্রশাসন। প্রায় বছর দুই আগে এক এলাকায় ড্রাগস কারবারিদের বিরুদ্ধে ড্রাগস বেচা কেনার কারণে প্রায় 8 থেকে 9টি দোকানের বিরুদ্ধে কাটিগড়া সার্কেল অফিস থেকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে ওনারা তাড়াতাড়ি ওই সরকারি ভূমি থেকে তাদের ওই দোকানগুলি তুলে নেন, কিন্তু প্রশাসনকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এখনো অবধি সেই ড্রাগসের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কিছুদিন আগে আমাদের সংবাদ কর্মীদের কাছে এই বিষয়ে কিছু ফোন রেকর্ডিং এবং ভিডিও আসে ড্রাগসের বিষয়। এখন স্থানীয়দের ভাষ্য মতে কে সেই জ্যোতিষ, সাবির, ফকুর এবং লালমতি ভক্তি, ওনাদেরই ছত্রছায়ায় চলছে ড্রাগসের রমরমা ব্যবসা। আদৌ কি প্রশাসনের কুম্ভ নিদ্রা ভাঙবে? ও মাসি বড় কাস্টমার লেগে গেছি তোমার যাইলে ফোন পে নাই ফারেস্ট থেকে আনছো কম বললে দোকান দিবে কম কম আছে দেও তোরা ভালো কথা দেও এমনি পয়সা করে নাই ওর বেটাতে কিতা দেখায় রে হ্যাঁ এই কিতা দিও ভর্তি আছে আর কিতা ভর্তি দেও বললে দোকান দিবে এই থেকে আরো কাটা পাইবে হ্যাঁ দে ওই বল দে এই থেকে কাটা আছে तो बाहर फेसबुक हमारे फुटो हुआ था और तो फास्ट गुलची ना मैंने दिया तो गुलिया मारिया এখন এসার বাদে মারবো আর 500 লেখা দা। শুক্রবার প্রয়াত মলয় ভট্টাচার্য স্মৃতিমঞ্চে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। হৃদয়ের সভাপতি গুণজ্যোতি দত্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে হৃদয়ের আজীবন সম্মাননা প্রদান করা হয় ডক্টর অরুণ কান্তি দাসকে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য 5 জন বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা জানানো হয়। বক্তব্য রেখে হৃদয়ের সমাজ সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান কাছাড় কলেজের অধ্যক্ষ অপ্রতিম নাগ, আগরতলা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিভাস দেব, আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে ডক্টর সৌমিত্র দেবকে চিকিৎসক সম্মাননা, কল্যাণী দামকে শিল্পী সম্মাননা এবং উত্তম কুমার সিং ও শাশ্বত রায়কে শিক্ষক সম্মাননা প্রদান করা হয়। প্রথমবারের মতো ক্রীড়া সংগঠক সম্মাননা লাভ করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাবুল হোর। এদিন 150 জন দুস্থ মানুষের মধ্যে কম্বল, সরকারি বাংলা মাধ্যম স্কুলের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই খাতা, স্কুল ব্যাগ প্রভৃতি প্রদান করা হয় এবং বিশেষভাবে সক্ষম একজনকে হুইল চেয়ার তুলে দেওয়া হয় তার হাতে। প্রত্যেকটি কাজ স্বামীজির কাছে একবার প্রশ্ন করা হয়েছিল, আমি একটা সমস্যার মধ্যে পড়েছি, আমার হৃদয়ে একটা কথা বলছে এটা করো, আর মস্তিষ্ক বুদ্ধি দিয়ে একটা কথা বলছে, আমি কার কথাটা শুনবো? স্বামীজি বললেন হৃদয়ের কথাটা শুনতে হয়। তোমার হৃদয় কি অনুভব করছে, তার জন্য কি করতে চাইছে। এই হৃদয় সংস্থা এখানে যে তৈরি হয়েছে, এরাও এই 30 বছর ধরে এই সমাজের সেবা করে চলেছে, দয়া নয় শিবজ্ঞানে জীব সেবা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। তাই হৃদয়ের এই যে কাজ, সেই স্বামীজির সেই আলো আমাদের সবার মধ্যে বর্ষিত হচ্ছে। স্বামীজি বলেছিলেন আমি 39 ইয়ার্স ক্রস করবো না, 40 দেখবো না, কিন্তু আমি চলে গেলেও আমার শক্তি এই সৎ হৃদয়ে কাজ করতে থাকবে। এই যে হৃদয়ে এই যে সমস্ত সদস্যরা বাইরে থেকে কোনো টাকা পয়সা নেন না, নিজেদের থেকে সব কিছু দিয়ে এই যে সেবা কাজ চালিয়ে যাচ্ছে। এই জন্য সবাইকে আমার নমস্কার, শ্রদ্ধা, ধন্যবাদ জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজির চরণে প্রার্থনা করছি তাদের উত্তরোত্তর আরও উন্নতি হোক, তারা সমাজে বৃহত্তর কাজে নিজেদের নিয়োগ করুন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।